আল্লাহকে যারা পছন্দ করে না, নবীকে যারা পছন্দ করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, ও আমার যুবক ভাইরা যারা আজকে দল করো, আমি তাদেরকে বলছি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আবার ভোট দেওয়ার সময় শয়তানদের ভোট দেয়। আরো জোরে বলে। আল্লাহ বলেন এদের সাথে সম্পর্ক থাকবে, কারণ কদিয়া ইসু মিনাল আখিরা, অবসর আখিরাত সম্পর্কে নিরাশ হয়েছে। ওদের কলিজা আখিরাতের ভয় নাই, ওরা আখিরাতকে বিশ্বাস করে নাই। 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে, ওই দিনকে ওরা ভয় করে নাই। ওরা হিসাবের আশা রাখে নাই, হিসাব দিতে হবে, দুনিয়ার সমস্ত কর্মের বিচার হবে, এই বিশ্বাস ওরা করে নাই। এমন বেঈমানদের সাথে যাদের উপর আমি আল্লাহ রাগান্বিত হয়েছি, এমন বেঈমানদের সাথে, কওমের সাথে ঈমানদারদের অন্তরঙ্গ বন্ধুত্ব থাকবে না, নিষেধ করেছেন কে? সৃষ্টি যার, আইন চলবে তার। ইনশাআল্লাহ সেই স্লোগান আমাদের দিতে হবে, তাহলে আমরা ঈমান নিয়ে মরতে পারবো। তা না হলে মুনাফিক হয়ে মারা যাবে। অনেক নামাজি আছে, নামাজ পড়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা চাই না, ঠিক কিনা? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور صدق الله العلي العظيم। সকলে আওয়াজ দিয়ে জোরে সরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। فقد قال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا رواه البخاري. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. সকলে জবান খোলে রাসূলের মহব্বতে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا
কত ব্যথা কত ভবের সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভবের সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতারা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহে মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরাত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, নারে তাকবীর। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, এরা চিনিনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। একটু জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমারি পথে চলেন কত প্রাণ ঝরে যাই, কাঁদি আমি সারাক্ষণ আজ সেই বেদনাই। তোমারি পথে আছেন মুক্তি জনতার, শূন্য ধরা পাই শান্তি যে বারবার। তোমারি পথে আছেন মুক্তি জনতার, শূন্য ধরা পাই শান্তি যে বারবার। তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যাই, কাঁদি আমি সারাক্ষণ আজ সেই বেদনাই। তবু জানি খুন ঝরা এ পথ তায়েফের, নারে তাকবীর। তবু জানি খুন ঝরা এ পথ তায়েফের, এটাই হলো রাহে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ নেহি দো জাহাঁ में नहीं दो जहां में नेसरे मोहम्मद जमले खुदा है कमले मोहम्मद हृदय मोहम्मद सबाई बोलें मरहबा।
মন বেজার আপনাদের? খুশির সাথে বলুন মারহাবা। ধলিয়াপাড়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল। সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা আমার ধলিয়াপাড়া অত্র এলাকার অত্র মহল্লার ইসলাম প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার সর্বস্বী, আমার কলিজার স্পন্দন, আমার যুবক ভাইয়েরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, আপনাদের সকলের প্রতি আর একবার আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আশা করি সকলে মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বরকতপূর্ণ সময়ে কবুল করেছেন। কত মানুষ রাস্তায় ঘোরাফেরা করছে, ঘরে গল্প করছে, কিন্তু আল্লাহর কোরআন শুনতে আসার মতন সৌভাগ্য ওদের কপালে শয়তান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? শয়তান ওদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বাজারে রাখছে, দোকানপাটে রাখছে, ঘরের ভিতরে রাখছে, টেলিভিশনের সামনে রাখছে। কিন্তু আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে আল্লাহ আমাদের অত্র মহল্লার ভিতর থেকে আমাদের চয়েস করেছেন। আল্লাহ আমাদের বাছাই করেছেন। আমরা সশরীরে কোরআনের ময়দানে বসতে পেরেছি। আপনারা খুশি না বেজার? খুশির সাথে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? কোরআন থেকে আমরা জেনে নিই, আল্লাহ কোরআন বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। সূরা আন-নিসার 147 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদের আযাব দিয়ে কি লাভ? আমি আল্লাহর তোমাদের কষ্ট দিয়ে, তোমাদের শাস্তি দিয়ে আমার কি লাভ আছে? ইউ শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা ঈমান সহকারে আমার শুকরিয়া আদায় করো। খুব খেয়াল করে শোনেন, ঈমান সহকারে যদি আমার শুকর করো বান্দা, আমার গোলামি যদি করো, আমার দাসত্ব যদি করো, বান্দারে তোদের আযাব দিয়ে কি লাভ আছে? আমার তোদের কষ্ট দিয়ে কি লাভ আছে? যদি ঈমান এনে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোদের আযাব দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো না ঘরে ঘরে না, হ্যাঁ ঠিক, সংসদে। কোথায়? সংসদে জ্বালাতে হবে। ঘরে ঘরে জ্বালিয়ে আমরা সবাই বিপদের মধ্যে পড়ে আছি, ঠিক কিনা বলেন? যদি সংসদে একবার কায়দা রকম জ্বালানো যায়, এদেশ থেকে দুর্নীতি চিরতরে দূর হয়ে যাবে, এদেশ থেকে চোর পালাবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ থেকে দুর্নীতিবাজরা পালাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমরা আর ঘরে ঘরে জ্বালাবো না, পার্লামেন্টে জ্বালানোর জন্য আমাদের আন্দোলন করা লাগবে, ঠিক কিনা বলো? এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা দিতে রাজি। তবে আজ হোক কাল হোক আমাদের চেষ্টা, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম হবে আল্লাহর কোরআন পার্লামেন্টে পৌঁছে দেওয়া। সারা জীবন রসুলদের দায়িত্ব ছিল এটাই, দুনিয়ার সমস্ত আইনকে উল্টায় দিয়ে আল্লাহর আইন জারি করা। এটাই ছিল নবী রাসূলদের দায়িত্ব, ঠিক কিনা বলো? এখন কি নবী রাসূল আছে? নেই। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সমস্ত আইনকে উৎখাত করে দিয়ে এ জমিন আল্লাহর, আমরা আল্লাহর, তামাম পৃথিবী আল্লাহর, সমুদ্র মহাসমুদ্র আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডলে যা দেখা যায় যা দেখা যায় না সব কিছু বানিয়েছেন কে? সৃষ্টি যার, আইন চলবে
তার। ইনশাআল্লাহ সেই স্লোগান আমাদের দিতে হবে, তাহলে আমরা ঈমান নিয়ে মরতে পারবো। তা না হলে মুনাফিক হয়ে মারা যাবে। অনেক নামাজি আছে, নামাজ পড়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা চাই না, ঠিক কিনা? এরা মুনাফিক হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? না না। এই জন্য সবার স্লোগান হবে একটাই, এই জমিন আল্লাহর, আইন চলবে। আওয়াজ দিয়ে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার দিকে লক্ষ্য করো, শোনা, অল্প সময় আমি 11টার ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। যেহেতু বেশি রাত পর্যন্ত ওয়াজ করা যাবে না, ফজরের সালাত আছে, আর এর ভিতরে আমি আপনাদের মনটা কোরআন দিয়ে ভরিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক চমৎকার করে বললেন, বান্দা যদি আমার শুকর আদায় করো, তবে শুকর আদায় হবে ঈমান সহকারে। ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি ঈমান সহকারে শুকরিয়া আদায় করো। যার ঈমান নাই, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা নাই, বিশ্বাস নাই, পরকালকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, ওরা যতই শুকরিয়া আদায় করুক না কেন, তাদের শুকরিয়া কবুল হবে না। আল্লাহ পাক বলেন, ইউ শাকারতুম ওয়া আমানতুম, ঈমান সহকারে বান্দা আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তোদেরকে আযাব দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউ শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইউ কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, অবশ্যই যারা আমার শুকর আদায় করবে, আমার প্রশংসা যারা করবে, লাযিদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ আমার নিয়ামত, আমার প্রতিদান আরো তাদের উপরে বাড়ায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যারা কুফরি করবেন, আল্লাহর নিয়ামতের নাফরমানি করে, আল্লাহর নিয়ামতের না শুকরিয়া আদায় করেন, এই চোখ, এই হিউম্যান বডি, যা কিছু দেখা যায়, যা দেখা যায় না, যা কিছু আমাদের আছে, সব কিছু বানিয়েছেন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় যারা করে না, আল্লাহর নিয়ামতের নাফরমানি যারা করে, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যারা কুফরি করবে, আমাকে অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার পক্ষ থেকে এই সমস্ত কাফেরদের জন্য, অকৃতজ্ঞতা ব্যক্তিদের জন্য আমি আল্লাহ শক্ত আযাব রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ধুলিয়াপাড়াবাসী যুবকেরা, কান লাগাও, এই যৌবনের মূল্যবান সময়টা নষ্ট করো না। আল্লাহ পাক এত চমৎকার করে শক্তি দিয়েছেন, কি সুন্দর ব্যাটারি দিয়েছেন, চার্জ দেওয়া লাগে না। আরে 50 বছর 100 বছর চকির ব্যাটারি আল্লাহ লাগাই দিয়েছেন, এটারে চার্জ দেওয়া লাগে না, এটা ড্যামেজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার শুকর আদায় করো, আমার যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদেরকে শক্ত আযাব দিয়ে গ্রেফতার করব, কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে ফেলে দেব। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? যদি বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো মানুষ। এত সুন্দর আওয়াজ, আল্লাহর আওয়াজ যেন আরশ আজিমে পৌঁছে যায়, বলেন আমিন। এই আওয়াজ যেন আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়, চিল্লায় বলেন আমিন। প্রিয় আমার বন্ধুগণ, যারা বাজারে আছে, রাস্তাঘাটে আছে, ওরা লাভবান না আমরা লাভবান? কত বড় লাভবান শুনবেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু
লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক বলেন, যারা আমার জিকির করে, আমার প্রশংসা করেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি তো সে আল্লাহ, আমি তা আমার এই বান্দাদের প্রতি, আমার গোলামদের প্রতি আমি শান্তি নাজিল করি, আমার দয়া, আমার রহমত নাজিল করি। এই মুহূর্তে আমাদের উপর রহমত নাজিল করছেন কে? ঘোষণাটা কার? আমি কি বানায়া বলছি? এখানে ওলামা হযরত আছে, হাফেজ সাহেবরা আছে, আয়াত আছে না নাই? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আমার জিকির করে আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করি, সালাম নাজিল করি, শান্তি নাজিল করি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে সরাসরি আল্লাহ রহমত নাজিল করছে। আর যারা বলুন আল্লাহু আকবার। কত নাফরমানি আছে গো, আল্লাহরে ডাকে না, আল্লাহরে সিজদা দেয় না, আজান হয়ে যায়, শ্রী টেলিভিশন দেখে, মসজিদে আসে না, বাড়ি ঘুমাই থাকে, ফজরের লেপের মধ্যে ঘুমাই, কম্বলের মধ্যে ঘুমাই, আল্লাহরে সিজদা দেয় না। কয়দিন ঘুমাবা? এই ঘুম চিরস্থায়ী নয়, আজ হোক কাল হোক তোমাকে আমাকে 3.5 হাত মাটির নিচে যেতেই হবে। জোরে বলেন। সবাই মারা যাবো, কি আছে? এই যে দাড়ি গোপ পেকে গেল, আর কয়দিন থাকবো পৃথিবীতে? এই চলে গেলাম আমার ভাইয়েরা, এই চলে গেলাম আমার যুবকেরা, আমার সোনামণি যুবকেরা, তোমাদের লাগবে আমাদের, কারণ তোমরাই পারবে এই দুর্নীতি সমাজকে ভেঙে চুরমার করে দিতে, যার বাস্তব প্রমাণ 2024 জুলাইয়ের আন্দোলনে তোমরা দেখিয়ে দিয়েছো। 41 সালে টার্গেট যাদের ছিল ক্ষমতায় থাকা, পাওয়ারফুল ক্ষমতাবান, 15.5 বছর রাজত্ব করলেন, 20 দলীয় জোট, জামাত, বিএনপি, অন্যান্য দলেরা হরতাল করে, মিটিং করে, মিছিল করে জালিমকে নামাতে পারল না। কিন্তু 1 মাসের আন্দোলনে যুবকেরা বুলেটের সামনে বুক পেতে দেওয়ার কারণে 45 মিনিটের ভিতরে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলো মুসলমান, ঠিক কিনা? এটাই হচ্ছে যুবকদের ইমানি স্পিরিট। যুগে যুগে আল্লাহ পাক যুবকদেরকে ইমানি শক্তি দিয়েছেন। এ সমাজকে যুবকেরাই পরিবর্তন করে দিতে পারবে। এ সমাজকে যুবকেরা ভেঙে আল্লাহর কোরআনের সমাজ গড়তে পারবে। কে কে রাজি আছে আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আবারও ঘরে ঘরে কি হাত নামালেন? আমি তো নামাতে বলিনি হাত। হ্যাঁ, বসো না, বড় বড় মাহফিলে ওয়াজ তো শুনতে পারেন না, এই জন্য আজকে চুপ মেরে বসেন। ছোট মাহফিলে ওয়াজ শুনে মজা হবে না, তাই না বাজার? হাত উঁচু করেন। হাতে কি প্যারালাইসিস হয়েছে বাবা? আমি কি দোয়া করবো যারা হাত উঁচু করছে না তাদের প্যারালাইসিস হোক? তাহলে খাড়া করেন, আল্লাহরে দেখান এ হাতের মালিক কে। এমন একদিন আসবে হাত আমরা আর উঁচু করতে পারবো না, মৃত্যু সজ্জায় শুয়ে থাকবো, আজান হবে, এই ধুলিয়াপাড়া মসজিদে আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেদিন পড়ে থাকবেন চিত হয়ে, আর আসার সুযোগ হবে না। এই জন্য আমার সোনামণি যুবকেরা হাত নামান। তোমরা এই যৌবনের বয়সে বেশি ইবাদত করে নাও, এই যৌবনটা ইবাদতের মধ্যে কাটাও, নষ্ট করো না সোনা। আল্লাহ পাক এই যৌবনের ইবাদতই বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুসংবাদ দিলেন, বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে, আমার জিকির করে, আমি আল্লাহ পাক আরশ আজিম থেকে আমার রহমত আমার বান্দাদের উপর অবতীর্ণ করতে থাকি।
শুধু রহমতই নাজিল করি না, আল্লাহ পাক বলেন ওয়া মালাইকাতুহু, আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করতে থাকে। ডাইরেক্ট কোরআন থেকে আমি আপনাদের শোনাচ্ছি, আল্লাহর বান্দারা শরম, এটা জামাত ইসলামের কিতাব নয়, এটা কোনো পীরের কিতাবও নয়, এটা কোনো দলীয় কিতাবও নয়। এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি আওয়ামী লীগ ভাইদেরকে বানিয়েছেন, বিএনপি ভাইদেরকে বানিয়েছেন, জামাত ইসলাম ভাইদেরকে তৈরি করেছেন, হেফাজত ইসলামকে বানিয়েছেন। সকলে আওয়াজ দিয়ে বলুন, সব দলের স্রষ্টাকে। তাহলে আমরা হুকুম মানব কার? প্রিয় বন্ধুরা আমার, কান লাগাও। আল্লাহ পাক বলেন তোমরা হতাশ হও না, নিরাশ হও না, আমি আল্লাহ রহমত নাজিল করে দিই তোমাদের উপরে, আর আমার নূরের তৈরি রহমতের ফেরেশতারা তোমাদের জন্য আমার কাছে দোয়া করে। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা তোমাকে দেখে নাই, তোমার জান্নাত জাহান্নাম দেখে নাই, তোমাকে না দেখে তোমার প্রশংসা করেন, তোমাকে না দেখি তোমার গোলামি করে। ও আল্লাহ, তোমার এই বান্দা বান্দির জন্য আমরা তোমার কাছে দোয়া করি। আজকে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যারা বসে আছে আল্লাহ, তোমার এই বান্দা বান্দি গুলোকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা আমার কাছে তোমাদের জন্য দোয়া করতে থাকে। একটু জোরে বলুন মারহাবা। তাহলে আপনারা খুশি না বেজার? আল্লাহর দয়া রহমত নাজিল হচ্ছে আমাদের উপরে, আর আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে। ফেরেশতাদের দোয়া সকলে পায় না, ফেরেশতা যাদের জন্য দোয়া করে নিঃসন্দেহে তারা আল্লাহর জান্নাতি হবেই হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে সমস্ত বান্দারা আমার প্রশংসা করে, আমার গোলামি করে, আমার জিকির করে, আমি আমার এই বান্দা বান্দীদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চাই, বের করে দিতে চাই। আমি চাই আমার বান্দারা জান্নাতের পথে থাকুক। আমি চাই আমার জিকির যারা করেন ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, সত্য কথা বলুক, একমাত্র আমার গোলামি করুক, এটা আমি চাই। আমি আমার বান্দাদের অন্তরের ভিতরে ঈমানি শক্তি পয়দা করে দিই। শয়তান ওদেরকে ধোঁকা দিতে পারে না, শয়তান ওদেরকে ঘরে বন্দি করে রাখতে পারে না, শয়তান ওদেরকে বিবির কাছে বন্দি করে রাখতে পারে না, শয়তান ওদেরকে বান্ধবীর কাছে বন্দি করে রাখতে পারে না। আমি আল্লাহ আমার খাস বান্দাদের ঈমানি স্পিরিটকে আমি আল্লাহ বাড়িয়ে দিই। লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই জাহান্নামের জুলুম থেকে, জাহান্নামের অন্ধকার থেকে আমি আল্লাহ জান্নাতের কোরআনের আলোর দিকে আমার বান্দাদেরকে বের করে নিয়ে আসি। মুমিনিনা রাহিমা। খারাপ লাগতেছে? গলায় প্রচন্ড ব্যথা, প্রত্যেকটা দিন প্রায় দিন ডাবলিং প্রোগ্রাম। এখন তার মাহফিলের জন্য কোনো নেতার তেল মারা লাগছে না, এজন্য মাহফিল খুব হচ্ছে। মার হওয়া জোরে কর, আরো জোরে কান মার হওয়া। আগে মাহফিলের জন্য ডিসি অফিসে যাও, এসপি অফিসে যাও, থানায় যাও, চেয়ারম্যানের কাছে যাও, মেম্বারের কাছে যাও, সমাজের পাতি নেতার কাছে যাও। কত হয়রানি দিয়েছ গো। আহা, শান্তি লাগছে না এখন কথা বলে? এখন আর এদিক সেদিক তাকিয়ে কথা বলা লাগছে না যে কোনো কালো পোশাকধারী লোক আছে নাকি। কথা কোন ঠিক কিনা? এখন ওরাই পালাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আরো পালাবে। জালিম কখনো স্থায়ী হয় না, জালিম কখনো চিরস্থায়ী হয় না। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে 15.5 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছে। যারাই হক কথা বলেছে তাদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের বুলবুলি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ওরা হত্যা করেছে, ওরা 13 বছর বন্দী করে তাকে শহীদ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নাই। সেই আগস্ট মাস, সেই যে আগস্ট মাসে কোরআনের পাখিকে শহীদ করা হয়েছিল, সেই আগস্ট
মাসেই স্বৈরাচার পালিয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন কিছু, না শুধু বিড়ি টানের? হাই রে, মুসলমান বিড়ি টানে, এটা কি মেনে নেওয়া যায়? দুর্গন্ধ। ভাইরা, ফেরেস্তারা আসবে না, রহমতের ফেরেস্তা আসবে না, টানেন না, বিড়ি টানেন না, খুব খারাপ কাজ। আমার ভাইরা যারা বিড়ি টানেন, আমি হাত তুলতে বলছি না, যারা আছেন অনেকে মাশাআল্লাহ, তবে আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে না যে আপনারা বিড়ি টানেন। আর অধিকাংশ কোরআনের তালিব ইলম দেখতে পাচ্ছি। মারহাবা, জোরে পাওয়া আলহামদুলিল্লাহ। এদেরকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। প্রিয় বাবাজিরা, একটু কান লাগান, বেশি সময় না, অনলি 11টা পর্যন্ত। এই তো 10টা 10 অলরেডি বেজেই গেছে, আর 50 মিনিট ইনশাআল্লাহ। এর ভিতরে আপনাদের পেট ভরাই দেবো। ওয়াজের মতন ওয়াজ হলি 1 ঘন্টাই যথেষ্ট। খাওয়ার মতন খাওয়া হলে অল্পতেই পেট ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এই জন্য আসেন, অল্প শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আপনারা এখানে এসেছেন, অনেকে আসেন নাই, তারা মনে করছে ফাউ ফাউ যে কি লাভ হবে, তার চত্ব লেপের মধ্যে আরামে শুয়ে থাকি, সিডি টেলিভিশন দেখি। ন, আল্লাহ কি বলেন শোনেন। استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, খুব খেয়াল করে শোনেন, ডাইরেক্ট কোরআন টু কোরআনের কথা আমি বলছি আল্লাহর বান্দারা। আল্লাহ বলেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। অবশ্যই শয়তান যাদের উপরে প্রভাব বিস্তার করেছে, শয়তান যাদেরকে আমি আল্লাহর জিকির থেকে ভুলিয়ে রেখেছে, যে আজকে ধুলিয়াপাড়া যুবকেরা মাহফিল আয়োজন করেছে। হে নারীরা তোমরা যাবা না, হে যুবকেরা তোমরা যাবা না, হে বুড়োরা তোমরা যাবা না, হে আওয়ামী লীগের ভাইরা তোমরা যাবা না, হে বিএনপিরা তোমরা যাবা না। শয়তান কলিজার ভিতরে ঝুঁকে ঝুঁকে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাদের ব্যাপারে বললেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান মানুষের কে প্রভাব বিস্তার করি, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়া আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার বিধান থেকে ভুলিয়ে রাখে। আমার জিকির করতে দেয় না, আমার পবিত্র নামের জিকির করতে দেয় না, তাসবিহ পাঠ করতে দেয় না, নামাজ পড়তে দেয় না, পর্দায় থাকতে দেয় না। বলে, হে নারীরা, যুবতীরা, আল্লাহ তোমার কত সুন্দর চেহারা দিয়েছে, তুমি এখন এই চেহারা যুবকদেরকে দেখিয়ে বেড়াও, যুবকেরা তোমার সাথে লাইন মারবে, তোমার কত দাম বাড়বে। এই ধোঁকা দেবে শয়তান। কে দিবে? আল্লাহ বলেন, এইভাবে শয়তান বিভিন্ন কায়দায় মানুষকে ধোঁকা দিয়ে আমার জিকির থেকে তাদেরকে ভুলিয়ে রাখবেন। আর এই ধোঁকায় যারা পড়বে, আল্লাহ তাদের ব্যাপারে পরিষ্কার বললেন, উলাইকা হিজবুশ শাইতান। এরাই হচ্ছে খাঁটি শয়তানের দল। এই শয়তানের দল কি চিনা যাচ্ছে বাজান? কথাটা কি আমার না আল্লাহর? খুব খেয়াল করে শোনেন ভাইরা, খুব খেয়াল করে শোনেন। আমরা বলো ভুল করছি, আমরা কিন্তু বড্ড ভুলের ভিতরে পড়ে আসি ভাই। ভালো আমল তৈরি করেন, আল্লাহরে ডাকেন, আল্লাহ জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, সত্যের পক্ষে কাজ করেন। দল যদি করতে হয়, কোরআনের দল করা লাগবে। রাজনীতি যদি করতে হয়, কোরআনের রাজনীতি করা লাগবে। প্রিয় আমার একান্ত যুবকের, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করে দিলেন, শয়তান তোমাদের কি ভুল বুঝাইয়া বুঝাইয়া আমার জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখবে, ভুলাইয়া রাখবে। এই ধোঁকায় যারা পড়েছে, যারা বাজারে বসে আছে, দোকানপাটে বসে আছে, বাড়িতে বসে আছে, কোরআন শোনে না, মোবাইলের ভিতরে পড়ে আছে, এরকম করে শাটার টানতে আছে। শাটার কি যে দেখে আল্লাহ ভালো জানে, সারাদিন মুরাকাবায় আছে। এরকম যুবক যুবতী আছে না নাই? এমন কোন যুবক নাই
এমন কোন যুবতী নাই যে তারা সারাদিন মোবাইলের ভিতরে পড়ে থাকে না। আমার সম্মানিতা মায়েরা, আমার যুবতী বোনেরা, মা বোনেরা কি আছে? সম্মানিত মায়েরা কান লাগাও, আমার সোনামণি যুবক ভাইয়েরা, কলিজার ভাইরা কান লাগাও। বেশি দিন পৃথিবীতে থাকা যাবে না। তোমার দাদা তোমার চোখের সামনে মারা গেল, তোমার দাদি তোমার চোখের সামনে মারা গেল, তোমার মা অনেকে তোমার চোখের সামনে মারা গেল, তোমার বাবাও তো অনেকের তোমার আমার চোখের সামনে চলে গেল। ওই বাঁশবাগানের নিচেই যাও, ওই গরুস্থানে একবার আগামীকাল যে ঘুরে আসো। কোথায় তোমার সেই মা, কোথায় তোমার সেই বাবা, কোথায় তোমার সেই দাদা, কোথায় তোমার সেই দাদি, তোমার নানা নানি কোথায়? তাদের হাড্ডি গুড্ডির চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, মাটির সাথে মিশে গেছে। ও আমার যুবকেরা, মায়েরা, বোনেরা, আজ হোক কাল হোক আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে ওই 3.5 হাত মাটির নিচেই চলে যাব। তাই কবি বলছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সওয়াল নিতে কইরো না কেউ ভুল। ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সওয়াল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সওয়াল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? খেয়াল করেন, 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা? কত বাহাদুরি দেখালাম গো, আলেমদের মারলাম, কোরাস ফায়ার দিলাম, বাড়ি ছাড়া করলাম। করেছে না? একটু জোরে বলেন বাজার। কি কষ্ট না ওরা আমাদেরকে ওয়াজ করে বাড়ি যে কে বলি পাঞ্জামিটা খুলেছি শুইছি, অমনি ঠক ঠক করে বুট জুতোর শব্দের আওয়াজ। মিয়া ভাই ফোন করে বলছে শিগগি দৌড় মার বাড়িতে। আজও দৌড়, কাইলো দৌড়। বাড়ির পাশে চাকলার বিল, সেই বিলির মশার কামড় সারা রাত ঠান্ডায় খাইছি গো। কি তাবুরনা দিয়েছে। আজকে তারা কোথায়? কোথায় আজকে তারা? 45 মিনিট সময় দিয়েছিল সেনাপ্রধান, কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্ট যেভাবে দেশের যুবকেরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে যেভাবে তারা জীবন দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, 5ই আগস্ট এমন ভাবে যুবকেরা ময়দানে ঝাঁপিয়েছিল। তিনি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, অবস্থা বাইরে ভালো না, যদি বাঁচতে চান আমি 1 ঘন্টার সময় আপনাকে দিতে পারবো না, পরিস্থিতি খুবই খারাপ, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আপনি যদি বাঁচতে চান আমি আপনাকে জোর করে 45 মিনিট সময় দিতে পারি, এর বেশি দিতে পারবো না। জনগণ যদি একবার এই ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে, আপনার মাংস খুঁজে পাওয়া যাবে না, আপনার হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি বলেছিলেন, যদি বাঁচতে চান আপনাকে পালাতে হবে, তবে সেই পরিবেশটা আমি আপনার করে দেব। কয় মিনিট সময় দিয়েছিলেন? সবাই বলেন। অনেকের আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, মনে কষ্ট নিয়ে আমার কথাগুলো বোঝেন। কবরের কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন?
কবরে আওয়ামী লীগ দেখবে না, জামাত দেখবে না, বিএনপি দেখবে না, দেখবে তোমার আমল। আমল যদি ভালো হয় কবর তোমারে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আর আমল যদি খারাপ হয়ে যায় দুই প্রান্ত থেকে মাটি এমন ভাবে চাপা দিবে, একটা হাড্ডি খাবাসি আর একটার ভিতরে ঢুকে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোথায় গেল তোমার সেই পাওয়ার? কোথায় গেল তোমার সেই ক্ষমতা? এটাই চিরন্তন ইতিহাস। আল্লাহ সহজে ধরে না, ধরলে আর ছাড়ে না। কথা কন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে ভুঁড়ি ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সাবল নিতে কইর না কেউ ভুল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় কোন ঠিক কিনা? দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসাই জ্বলে বিবেকে হলো নফসের কালো আহার। ঠিক কিনা? দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসাই জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারুন সবারই এই, হামান কারুন সবারই এই পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সাবল নিতে কইর না কেউ ভুল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই শিল্পী নিয়ে এসে যদি এই গান শুনতে তো 50,000 লাগতো নিম্নে। মারহাবা বলবেন না বলবেন? এই জন্য অল্পতে আমি আপনাদের পেট ভরাই দিব। জোরে কান মারহাবা। কোরআনও শুনবেন, ইসলামী সঙ্গীত আলোচনার সমর্থনে শুনবেন ইনশাআল্লাহ। এ কণ্ঠ দিয়েছেন কে? শুধু কি এক বিন্দু ভালোবাসা দাও আমি তোমার? এরকম শয়তান আছে না নাই? আমাদের নামাজ, আমাদের সব কিছু হবে কার জন্য? প্রিয় আমার ভাইয়েরা, বাবাজিরা, কান লাগান। অল্প সময়, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না আল্লাহর বান্দারা। সময় কিন্তু খুবই কম। যারা বাড়িতে মাইকের আওয়াজ শুনছো কানে শোনো। নামাজ পড়ো না, কোরআন পড়ো না, ইসলাম মানো না, তোমাদের জন্য বড় ভয়াবহ সময় অপেক্ষা করছে কবরে। 40,000 বছর নিম্নে কবরে থাকা লাগবে। কয় হাজার বছর? জোরে বলেন। 40,000। আর কিয়ামতের ময়দানে হিসাবের দিন যেদিন দাঁড়াবেন, পাপী বান্দাদের জন্য সেই দিনটা এত লম্বা হবে। খুব খেয়াল করে শোনেন।
পাপী বান্দাদের জন্য হাসরের দিনটা এত লম্বা হবে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর আখিরাতের একটা দিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি বাজার মুখ থেকে কি কাপড় সরানো যাবে না শোনা? আমার আব্বাজান, আমি আপনার সন্তান বলছি, জি মুখের থেকে একটু কাপড়টা সরালে মনে আমার জন্য একটু ভালো হয়। হ্যাঁ বাজার, না মুরব্বীরা খেপলে তো ঠেকানো যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, মুরব্বীরা দরকার, কারণ তারা আমাদের সাহস যোগাবে, তারা আমাদের অনুপ্রেরণা যোগাবে। কথা কন, ঠিক কিনা? হা করলেই তো দাড়ি নড়বে। খুব খেয়াল করে শোনেন, আখিরাতে 50,000 বছর, কবরে 40,000, কত হলো? বলেন বলেন বলেন। 90 বছর না 90 90? হ্যাঁ বললেন খুব সহজে, তাই না? খুব সহজে বলে ফেলে দিলাম। আরে খুব সহজে বলে ফেলে দিলাম, 1 সেকেন্ড সময় লাগলো না, 1 সেকেন্ড সময় লাগলো না, 90,000 বলে দিলাম। 1 সেকেন্ড সময় লাগলো না, 90,000 বছর, কবরে 40,000। আখিরাতে দাঁড়াবেন যাদের ঈমান নাই, বেঈমান অবস্থায় মারা যাবে, ওরা 50,000 বছর দাঁড়িয়ে থাকবে হিসাবের জন্য। আল্লাহু আকবার। শোনো, আমি যাচ্ছি সামনে। এত বাহাদুরি কেন তোমার? এত ক্ষমতার দাপট কেন? কবরকে স্মরণ করো, আখিরাতকে স্মরণ করো। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, যে দলই করো না করো, আমল ভালো করে মরো, আমল ভালো করে মরো। তা না হলে 90,000 বছর তোমারে অপেক্ষা করার পর আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু যারা ঈমান নিয়ে মারা যাবে তাদের জন্য সুসংবাদ। শোনো আমার যুবকেরা, বাবাজিরা, আমার সম্মানিত মায়েরা, কান লাগাও। আজকের এই 1 ঘন্টার আলোচনা যদি আমল করতে পারেন, আজকের এই 1 ঘন্টার আলোচনা যদি আমল করে যদি আপনি বাস্তব জীবনে চলতে পারেন, ঈমান নিয়ে যদি মারা যেতে পারেন, ওই 90,000 বছরের জিন্দেগি আপনার 90 মিনিটও মনে হবে না, 90 সেকেন্ডও মনে হবে না। জোরে বলেন মারহাবা। 1 ঘন্টার আলোচনা যদি আপনি আমল করতে পারেন, কবরে 40,000 বছর পার হয়ে যাবে। আপনি বলবেন, আল্লাহ এই মাত্র ঘুমালাম, এখনো ঘুমই পুরিনি, আপনি কেমন ডাকলেন, কিয়ামত হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা ঈমানদারদের, কাদের? ঈমানদারদের কথা হবে। এই মাত্র ঘুমালাম, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিন আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলবেন, এই ঈমানদারদেরকে কেবলই নয়, এটাকে 1000 বছর পার হয়ে গেছো আমার গোলামেরা, আমি তো ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে কবরে ঘুম পাড়ায় রাখবো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, তোমাদের ঘুম ভেঙে যাবে, এমন ভাবে তোমাদেরকে ঘুম পাড়ায় রাখবো। 1000 বছর, 40,000 বছর পার হয়ে যাবে। তোমরা বলবা এই মাত্র ঘুমালাম, এখনো ঘুম পড়ে নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের কবরটা এরকম বানিয়ে দেন। জোরে বলেন আমিন। এর বিষয়ে 40,000 বছর পার হয়ে গেছে। বলবেন কে বলে ঘুমালাম? আল্লাহ এই মাত্র ঘুমালাম, আর ঘুম ভাঙালো কে? আল্লাহ তখন বলবেন, আমরা যে ওয়াদা দিয়েছিলাম, রহমান যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা সত্য হয়ে গিয়েছে। ওয়া সাদাকাল মুরসালুন, আর মুরসালুনরা যে কিয়ামতের কথা বলতো, নবীরা যে কিয়ামতের কথা বলতো, সেই কিয়ামত সত্য হয়ে গিয়েছে। মুরসালিনদের কথা সত্য হয়ে গিয়েছে, নবীরা কিয়ামতের কথা বলেছে, আলেমরা কিয়ামতের কথা বলেছে। আজকে তোমাদের কানে যাই না, তোমরা ভয় করো না। ও আল্লাহর বান্দারা আমার,
আমার ধুলিয়া পরাবাসী সরসর আগামী দিন দেখা হবে কিনা আমি জানি না। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর সেজদা দাও, আল্লাহর কোরআন পড়ো, পরিবার সাজাও, ছেলে মেয়েকে পর্দায় রাখো, নিজের সন্তানগুলোকে নামাজি বানাও, নিজেই নামাজি হও, তা না হলে অবস্থা কিন্তু বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান ওয়াদিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাহ قد يئسوا من الآخرة كما يئس الكفار كما يئس الكفار من أصحاب القبور। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 13 শেষের আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। খবরদার, খুব খেয়াল করে শোনেন, আল্লাহ রেড সিগন্যাল দিচ্ছেন, সতর্কবার্তা দিচ্ছেন। হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, কবরকে বিশ্বাস করেছো, ফেরেশতাদের উপরে ঈমান এনেছো, ভালো মন্দ তকদের উপর ঈমান এনেছো। এক কথায় আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন, যারা ঈমান এনেছো আমার ঈমানদারেরা, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, খবরদার এমন কোন কওমের সাথে, এমন কোন জাতির সাথে, এমন কোন গোষ্ঠীর সাথে সম্পর্ক গড়বা না, মহব্বত করবা না, যাদের উপরে আমি আল্লাহ রাগান্বিত হয়েছি, গদিবাল্লাহু আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ক্রোধ হয়েছি, রাগ করেছি, এমন জাতির সাথে তোমরা মহব্বত রাখবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে সাবধান করে দিচ্ছেন, খবরদার, যে জাতি, যে গোষ্ঠী, যে দল, যে ব্যক্তি প্রতি আমি আল্লাহ ক্রোধ হয়েছি, লানত করেছি, অভিশপ্ত করেছি, এমন ব্যক্তির সাথে, এমন দলের সাথে, এমন গোষ্ঠীর সাথে, এমন কওমের সাথে ঈমান যারা এনেছো, তোমরা মহব্বত রাখতে পারবা না, সম্পর্ক রাখতে পারবা না। কারণ قد يئسوا من الآخرة, এরা আখিরাত সম্পর্কে হতাশ হয়েছে, এরা আখিরাত সম্পর্কে এরা নিরাশ হয়েছে, এরা আখিরাতের ভয় করে না, আখিরাতে চিন্তা করে না, আখিরাতে হিসাব হবে, বিচার হবে। এরকম মানুষ এই দুলিয়া পাড়ায় আছে না নাই? আছে না? কিয়ামতকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ বলছে, এমন দলের সাথে, এমন কওমের সাথে ঈমানদারদের সম্পর্ক থাকবে না। আজকে আমাদের সম্পর্ক তো তাদের সাথেই হয়ে গেল। আল্লাহকে যারা পছন্দ করে না, নবীকে যারা পছন্দ করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, ও আমার যুবক ভাইরা, যারা আজকে দল করো, আমি তাদেরকে বলছি, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আবার ভোট দেওয়ার সময় শয়তানদের ভোট দেয়। আরো জোরে বলে। আল্লাহ বলেন, এদের সাথে সম্পর্ক থাকবে, কারণ কদ ইয়াইসু মিনাল আখিরা, অবসর আখিরাত সম্পর্কে নিরাশ হয়েছে। ওদের কলিজা আখিরাতের ভয় নাই, ওরা আখিরাতকে বিশ্বাস করে নাই। 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে, ওই দিনকে ওরা ভয় করে নাই, ওরা হিসাবের আশা রাখে নাই। হিসাব দিতে হবে, দুনিয়ার সমস্ত কর্মের বিচার হবে, এই বিশ্বাস ওরা করে নাই। এমন বেঈমানদের সাথে, যাদের উপর আমি আল্লাহ রাগান্বিত হয়েছি, এমন বেঈমানদের সাথে, কওমের সাথে ঈমানদারদের অন্তরঙ্গ বন্ধুত্ব থাকবে না। নিষেধ করেছেন কে? আর তুমি হাজী সাহেব হজ করে আসো, মক্কায় গিয়া পাথর মেরে আসে, শয়তান রে দূর হ, শয়তান দূর হ। পাথর মারে না? মারে না? কি বাজার?
আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তালবাহানা। আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তালবাহানা। চিল্লাই বলেন ঠিক কিনা? সৌদি আরবের শয়তানরে পাথর মেরে আসেন, আর এই হাজী সাহেব বাংলাদেশে এসে আলেমদের ফাঁসি দেয়। আলেমদের জেলে ঢুকাই, আলেমদের বিরুদ্ধে দল করে, কোরআনের বিরুদ্ধে রাজনীতি করে। এরকম হাজি নামাজি আছে না নাই? আল্লাহ বলে আমি এদের উপরে রাগান্বিত হয়েছি। এদের সাথে ইমান যারা, পাক্কা ইমানদার যারা, সাক্কা ইমানদার যারা, তোমরা এদের সাথে দল করতে পারবা না, রাজনীতি করতে পারবা না, সংগঠন করতে পারবা না, মহব্বত করতে পারবা না। কারণ ইমানদারদের মহব্বত থাকবে ইমানদারদের সাথে। ও আমার ভাইয়ের, আল্লাহ কোরআনে বলেন তোমাদের সংগঠন হবে তাদের সাথে। ফাদখুলি আরো জোরে আল্লাহু আকবার। ওয়াদখুলি জান্নাতি আল্লাহর কোরআন শরীর লম্বা চড়া ব্যাখ্যা আমি একেবারে সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আমার হাফেজ সাহেব বন্ধুরা, তোমরা বলো তো সোনামণি, এই আয়াতটা কোন সূরায় আছে? আয়াত দুইটা। ফাদখুলি ফি ইবাদি, বলেন বলেন, সামনের থেকে বলো শোনা। ওয়াদখুলি জান্নাতি, সূরা আল ফাজরের লাস্ট দুটো নম্বর আয়াত শোনো। নামাজে হুজুররা পড়ে, কিন্তু কি পড়তেছে জানে না, কি পড়তেছে জানে না। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার ইবাদত যারা করে তাদের দল করো। হ্যাঁ শোনা, শোনা শোনা শোনো, তোমরাই তো আগামী দিন কি কোরআনের দল করবা তো? এই যে হাসলে আমার দিকে তাকাও, শোনা আমার শোনা ভাই। হ্যাঁ খবরদার, বেশি হাসো না, আল্লাহর দল করা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে আমার ইবাদত যারা করে, আমার গোলামি যারা করে তাদের দলভুক্ত হও, তাদের সাথে থাকুক, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর আমার ইবাদতকারীদের সাথে যদি তোমরা থাকো কি হবে? ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকে যাও। তার মানে হলো পরিষ্কার কথা, পরিষ্কার হয়ে গেল। আল্লাহর ইবাদত যারা করেন, আল্লাহর দল যারা করি, আল্লাহর গোলামি যারা করে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর আমরা অধম যদি তাদের সাথে থাকতে পারি, আল্লাহ তাদের সহবতে আমাদেরও জান্নাতে ঢুকায়া দিবে। জোরে জোরে বলুন মারহাবা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, সুবহানাল্লাহ জোরে বলেন। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে। মারহাবা জোরে বলেন। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে।
মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নেতা আপনার নেতা, হ্যাঁ জোরে জোরে, আমার নেতা আপনার নেতা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, ঠিক কিনা? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখন কান্দেন নবী, এখন কান্দেন নবী, পাপী উম্মতের মায়াই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, বলেন বলেন, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। কান্দি আমি শৈলকুপাতে, দাও গো দেখা স্বপ্নে এসে, বলুন আমি আমার রসুলকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? চান না? কে কে হাত তোলেন যে রসুলকে দেখতে চাই না স্বপ্নে? চান না? রসুলকে স্বপ্নে দেখবেন না? না একজন তো থাকবে নাকি বুঝতে পারে না। আমার রসুলের চেহারা মুবারকের দিকে তাকালে সাহাবীদের সগীরা গুনাহ মাফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, আর সেই নবীর উম্মত নামাজ পড়ে না, বিড়ি টেনে টেনে জীবন শেষ করে দিল। গোল্ড স্টার, ব্যঞ্জন, তারপরে কি করে দার্জি, দার্জি না কি মি যেন চাই দোকানদার এসে দেখি শুনে, ডারবি না দার্জি, আহারে ধরায়। আর আল্লাহর দেওয়া জুবান, আল্লাহ তোর এই জুবানটা আল্লাহ নিজে হাতে বানিয়েছে রে বান্দা, আর সেই জীবনে তুই বিড়ি টানিস, কি জবাব দিবি আল্লাহর কাছে?